আসসালামু আলাইকুম। দর্শক, আমি ইঞ্জিনিয়ার আজাদ। আমাদের চ্যানেল ডিপার্টমেন্ট অফ লিডারশিপ থেকে লিডারশিপ প্রিপারেশনের সেলফ অ্যাওয়ারনেস নিয়ে আমরা এখানে কথা বলব। তো একজন লিডারের প্রিপারেশন নেওয়ার স্টেজে তার কিন্তু সেলফ অ্যাওয়ার হতে হবে, হ্যাঁ? তো আমরা যদি ১ম আ প্রিপারেশন নিতে যাই, তো আমরা যদি একটু লিডারশিপের রোলটা একটু দেখি যে সে আসলে কি রোল প্লে করে এবং সেই রোলের রেসপেক্টে তার কি ধরনের সেলফ অ্যাওয়ার হতে হবে। তো লিডারশিপ একটা চ্যালেঞ্জিং রোল, এটা আমরা আগেই বলেছি। এটা সিচুয়েশনাল এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তার রোল প্লে করতে হয়, হ্যাঁ? তো তার কি করতে হয়? তার কেয়ার কন্ট্রোল করতে হয়, তার এম্পাওয়ার করতে হয়, প্রোটেক্ট করতে হয়, তার মানুষকে প্রেজ করতে হয়, অ্যাপ্রিশিয়েট করতে হয়, তার লিগ্যাসি রেখে যেতে হয়। এগুলি হচ্ছে লিডারশিপের রোল। এরপরে যদি আমরা লিডারশিপের সেলফ অ্যাওয়ারনেস নিয়ে একটু কথা বলি, তো আপনি যদি সেলফ অ্যাওয়ার হতে চান, মানে আত্মসচেতন হতে চান, হ্যাঁ? সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? তো একটা টুলস আমরা ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে জো হেরি উইন্ডো। জোসেফ এবং হেরি এই ২ ভদ্রলোক একটা উইন্ডো বের করেছেন, যে মানে ৪ টা ভাগ আরকি। ৪ টা ছোট ছোট বক্সের মধ্যে আপনার আ আ এই উইন্ডোটাকে সে মানে এনালাইসিস করেছে। এটাকে বলা হয় জো হেরি উইন্ডো। তো ৪ টা ছোট ছোট বক্স বা কোয়াড্রেন্ট, সেটা হলো, একটা হলো ওপেন এরিয়া, আরেকটা হচ্ছে ব্লাইন্ড এরিয়া, আরেকটা হচ্ছে হিডেন, আরেকটা হচ্ছে আননোন। তো এখন ওপেন এরিয়া মানে হচ্ছে কি, আপনার যেমন নাম, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার বাবার নাম, এই জিনিসগুলি সবাই জানে। এইজন্য এটাকে বলা হচ্ছে ওপেন এরিয়া। এরপরে হচ্ছে যে হিডেন এরিয়া। হিডেন এরিয়াটা কি? হিডেন হচ্ছে যে আপনি কি ধরনের বিহেভিয়ার করছেন, বা মানুষের সাথে কথা বলার সময় হয়তো আপনার আম একটা ওয়ার্ড উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, বা আপনি হাঁটার সময় হয়তোবা এমনভাবে হাঁটছেন, আপনার একটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ? তো এই যে জিনিসগুলি, এই জিনিসগুলিকে আমরা ব্লাইন্ড স্পট বলছি। যে জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু অন্য মানুষ কিন্তু এটাকে দেখতে পাচ্ছে। এজন্য কিন্তু আমাদের অন্য মানুষের ফিডব্যাক নেওয়া, হ্যাঁ? মানুষকে জিজ্ঞেস করা, হ্যাঁ? আমার কোনো প্রবলেম আছে কিনা? আমার বিহেভিয়ার, আমার ক্যারেক্টার, বা আমার কথা বলার সময় কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমার প্রেজেন্টেশনটা কেমন হয়েছে, এই জিনিসগুলি কিন্তু জানা খুব দরকার। এটাকে আমরা বলছি ব্লাইন্ড স্পট। এরপর হচ্ছে হিডেন স্পট। হিডেন স্পটটা হচ্ছে যে হয়তো আপনি গান গাইতে অনেক ভালো পারেন, বা আপনি একটা অভিনয় করতে পারেন, বা আপনি একটা তেলাওয়াত করতে পারেন। সেই জিনিসটা কিন্তু আপনি মানুষকে জানাননি কখনো। অফিসে জানাননি, বা অর্গানাইজেশনে জানাননি, বা আপনি উপস্থাপনা করতে পারেন। সেই জিনিসগুলোকে বলা হয় হিডেন স্পট। এটা আপনি না বললে কিন্তু মানুষ জানতে পারবে না। তো এটাও কিন্তু আসলে আ যদি সম্ভব হয় এটা বলা দরকার। কারণ আপনিও কিন্তু আপনার প্রতিভাটাকে বিকশিত করতে পারেন। লাস্ট যে জিনিসটা হচ্ছে যে unknown, যে জিনিসটা আপনি হয়তো আপনিও জানেন না, বা আপনার বাবা-মা, আত্মীয়স্বজন বা টিচার সেও জানে না। বাট এইটাকে আমাদের এক্সপ্লোর করতে হবে। হুম? যে আপনার মধ্যে হয়তোবা একটা জিনিসের ঝোঁক আছে, একটা জিনিসের প্যাশন আছে, সেটা আপনি বুঝতে পারছেন না। তো এইটা একটা কম্বাইন্ড, একটা কোলাবোরেটিভ একটা এফোর্ট দিয়ে এটা কিন্তু আমাদের বুঝতে হবে বা জানতে হবে। তো দর্শক, এখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম, যে আপনি যতই ওপেন এবং হিডেন এরিয়া, এই জিনিসটাকে যত আপনি বড় করতে পারবেন, হ্যাঁ? যে আপনার নাম, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, এগুলো ওপেন এরিয়া। হিডেন এরিয়া যেমন আপনি গান গাইতে পারেন, বা আপনি উপস্থাপনা ভালো পারেন। এই জিনিসগুলিকে যত আপনি মানুষের মধ্যে ওপেন করতে পারবেন, এবং আপনার ব্লাইন্ড স্পট, হ্যাঁ? এই জিনিসটাকে যত ছোট করতে পারবেন, এবং আননোন যে স্পটটা আছে সেটাকে আপনি যত মানুষের মাঝে, বা আপনি কম্বাইন্ড একটা এফোর্ট দিয়ে এটাকে যত এক্সপ্লোর করতে পারবেন, ততই আপনি সেলফ অ্যাওয়ার হতে পারবেন। এবং আমরা এখানে যে দেখিয়েছি যে আপনার যত বাম দিকের উইন্ডোটা বড় হয়ে, মানে কোয়াড্রেন্ট গুলি, ভাগগুলি বড় হয়ে, যত ডান দিকে যত কোয়াড্রেন্ট গুলি যত ছোট হয়ে যাবে, তত কিন্তু আপনি সেলফ অ্যাওয়ার হতে পারবেন। সো লিডারশিপ প্রিপারেশন এর ১ম জিনিসটাই কিন্তু আসলে সেলফ অ্যাওয়ার।